মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থান করে। এই পর্বত শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮.৮৬ মিটার। মাউন্ট এভারেস্টকে স্থানীয় তিব্বতীয় ভাষায় চোমলঙ্গুমা বা পৃথিবীর দেবীমা নামে ডাকা হয়, আর নেপালে এটি সাগর মাথা নামে পরিচিত। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত এভারেস্ট পর্বতের শীর্ষবিন্দু দিয়ে গেছে। চীনাদের কাছে এভারেস্ট কোকোলাংমা নামে পরিচিত। প্রায় ৬,৫০০ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়ার দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত ইউরেশিয়ার সাথে এর সংঘর্ষ হয়, আর এর ফলেই সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার। ইউরেশিয়ান এবং ভারতীয় প্লেটের সংঘর্ষের কারণে হিমালয়ের উচ্চতা প্রবলভাবে বেড়েছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। তাদের অনুমান অনুসারে প্রতি ১০ বছরে গড়ে এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ মিটার করে। আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। অবশ্য এখন প্রতি ১০০ বছরে এভারেস্টের উচ্চতা বাড়ছে ৭ সেন্টিমিটার করে। এভারেস্ট প্রথম আবিষ্কার করেন স্যার জর্জ এভারেজ ১৮৪১ সালে। তিনি এর নাম দেন পিক 15। ১৮৫১ সালে রাধানাথ সিকদার নামের এক তরুণ গণিতবিদ দার্জিলিংয়ে কাজ করার সময় এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে চিহ্নিত করেন। এরপর ১৮৫৬ সালে অ্যান্ড্রু স্কট ওয়া এই শৃঙ্গের উচ্চতা পুনরায় নির্ধারণ করেন এবং এটি জর্জ এভারেস্টের নামে নামকরণ করার প্রস্তাব দেন। তবে জর্জ নিজেই তার নামে এই শৃঙ্গের নামকরণের বিরোধী ছিলেন। ব্রিটিশ পর্বতারোহীরা প্রথম এভারেস্ট আরোহণের চেষ্টা করেন। নেপালে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় তারা তিব্বতের দিক থেকে আরোহণের চেষ্টা করেন। ১৯২১ সালে ব্রিটিশরা তিব্বতের দিক থেকে ৭,০০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম হন। ১৯২২ সালের অভিযানে তারা ৮,৩২০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছান, কিন্তু এই অভিযানে তুষারধসে ৭ জন মালবাহকের মৃত্যু হয়। ১৯২৩ সালে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু আরভিন শৃঙ্গের দিকে আরোহণের চেষ্টা করেন, কিন্তু ফিরে আসতে ব্যর্থ হন। তাদের অভিযানের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই মনে করেন তাদের হয়তো সফলভাবে শৃঙ্গটি আরোহণের সুযোগ ছিল, কিন্তু এর প্রমাণ কখনো মেলেনি। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে ১৯৫৩ সালের ২৯শে মে প্রথমবারের মতো নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিরা ধরে এই শৃঙ্গ জয় করেন। হিলারি এবং নোরগের এই সফল অভিযান পুরো বিশ্বের নজর কেড়েছিল এবং এটি পর্বতারোহীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ১৯৭০ সালে নেপালের সোলুখুম্বুতে জন্মগ্রহণকারী কামেরিতা শেরপা একজন গাইড, যিনি এভারেস্টে সর্বাধিক আরোহণের রেকর্ড ধরে রাখার জন্য পরিচিত। তিনি ১৯৯৪ সাল থেকে ৩০ বার এভারেস্ট আরোহণ করেছেন। সবচেয়ে কম বয়সে যে এভারেস্ট জয় করেছে তার বয়স ১৩ বছর। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে যিনি এভারেস্ট জয় করেছেন তার বয়স ৭৬ বছর। প্রথম বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেন সত্যব্রত দাম। প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠে জুনকো তাবেই। এখনো পর্যন্ত ৬,৬৬৪ সফল অভিযাত্রী এভারেস্ট জয় করতে পেরেছেন। মাউন্ট এভারেস্টে এক ধরনের ক্ষুদ্র কালো রঙের মাকড়সা বাস করে। এই মাকড়সাগুলো প্রায় ২২,০০০ ফুট উচ্চতায় ঠান্ডায় জমে যাওয়া পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। বৌদ্ধ শেরপাদের পর্বতে আরোহণের পূর্বে বেস ক্যাম্পে বৌদ্ধ লামা ও তাদের অনুসারীদের নিয়ে একটি পুজোর আয়োজন করা হয় নিরাপদে শীর্ষে আরোহণ ও উত্তরণের জন্য।
এটি ঐতিহ্য হিসেবে শত শত বছর ধরে তারা মেনে আসছে। এভারেস্টের বেস ক্যাম্পের পাশে ছোট ছোট কিছু রঙিন কাপড় ঝুলতে দেখা যায়। এদের বলা হয় প্রেয়ার ফ্ল্যাগ। পর্বত আরোহণের পূর্বে পর্বতারোহীরা নিজেদের মঙ্গল কামনা করে রঙিন সুতোয় এই কাপড় বাঁধে। 100 বছর পর ব্রিটিশ পর্বতারোহী অ্যান্ড্রু আরভিনের দেহাবশেষ উদ্ধার হয়েছে, যার ফলে এভারেস্ট জয়ের ইতিহাস বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পর্বতের উত্তর দিকের রংবুক হিমাবাহে অভিযান চালাচ্ছিলেন ন্যাশনাল জিওগ্রাফির তথ্যচিত্র নির্মাতারা। আচমকাই তাদের চোখে পড়ে একটি জুতো। এই জুতোর সূত্র ধরে তারা অ্যান্ড্রু আরভিনের দেহাবশেষ শনাক্ত করে। এভারেস্টে পরিবেশগত চ্যালেঞ্জ ও প্রকৃতির কঠিনতা অত্যন্ত সুস্পষ্ট। 8000 মিটার উচ্চতায় ডেথ জোন নামে পরিচিত এক অঞ্চল রয়েছে, যেখানে বাতাসের চাপ এবং অক্সিজেনের মাত্রা এতটাই কম যে মানুষ সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে পারে না। পর্বতারোহীদের অধিকাংশই সেখানে পৌঁছাতে কৃত্রিম অক্সিজেনের উপর নির্ভর করেন। বাতাসের চাপে অক্সিজেনের ঘনত্ব এতটাই কম থাকে যে এটি শ্বাস প্রশ্বাসের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। 1924 সাল থেকে এখনো পর্যন্ত পাহাড়ের চূড়ায় ওঠার পথে প্রায় 340টি মৃতদেহ পাওয়া গেছে, যা মোট পর্বতারোহীদের 3.5%। হিসাব করে দেখা গেছে যে প্রত্যেক 10 জন সফল এভারেস্ট শৃঙ্গজয়ীর মধ্যে একজনের মৃত্যু হয়। মাউন্ট এভারেস্টে পর্বতারোহণে যেতে প্রচুর প্রস্তুতি এবং অভিজ্ঞতার প্রয়োজন। পর্বতারোহীদের শারীরিক ক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন উচ্চমানের গরম পোশাক, অক্সিজেন সিলিন্ডার, উচ্চ শক্তি বিশিষ্ট খাবার এবং স্বাস্থ্যকর পানির প্রয়োজন। বিগত কয়েক বছরে উন্নত প্রযুক্তি এবং সরঞ্জামের ব্যবহার এভারেস্ট আরোহণকে কিছুটা সহজ করেছে। স্যাটেলাইট নেভিগেশন, উন্নত মানের জিপিএস, উচ্চ গুণমানের পোশাক এই অভিযানকে নিরাপদ করে তুলেছে। তবে এভারেস্টে যে কোনো মুহূর্তে পরিবর্তনশীল আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয়গুলি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। মাউন্ট এভারেস্টকে জয় করতে শারীরিক এবং মানসিক প্রস্তুতির সাথে আর্থিক প্রস্তুতিরও দরকার হয়। এভারেস্টকে জয় করতে সব ধাপ মিলিয়ে প্রায় 80 লাখ থেকে 1 কোটি টাকার প্রয়োজন হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।